বাংলাদেশের নাগরিক ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতি নামের পাশে লেখা বিধায়ক, এমনই অভিযোগ নিয়ে সরব হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষ। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের করা মামলায় হাইকোর্টের নির্দেশে বাংলাদেশের নাগরিক আলো রানী সরকার এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি। পাশাপাশি বিধানসভা ভোটে হেরে যাওয়া তৃণমূল প্রার্থীকে সরকারি নির্দেশিকায় মিথ্যে এমএলএ পরিচয় দিয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি করার অভিযোগ এনে সরব হয়েছেন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শাসক বিরোধী উভয় পক্ষ। আমরা আজকে সমাজ মাধ্যমে দেখাচ্ছি, গণমাধ্যমে দেখাচ্ছি। এই কাগজটার বিষয়বস্তু একটু আগে প্রথমে বলি। এই কাগজটা 28 আগস্ট 2021-এ বিকাশ ভবন থেকে আমাদের কলেজের তৎকালীন প্রিন্সিপাল যে ছিলেন তার কাছে এসেছিল। কাগজটার সারমর্ম এই যে কলেজের নতুন গভর্নিং বডি হচ্ছে, গভর্নিং বডির প্রেসিডেন্ট আসছেন শ্রীমতী আলো রানী সরকার, বিএ পাস, এমএলএ অফ বনগাঁ দক্ষিণ, ওয়েস্ট বেঙ্গল। এবার প্রশ্ন আমাদের একটা জায়গায়, উনি তো কোনোদিন ইলেক্টেড এমএলএ নন, উনি ক্যান্ডিডেট ছিলেন, তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিলেন এবং এটা আমাদের কাছে ব্যর্থতা। আমরা এই জায়গাটা আমরা সফল হতে পারিনি, বা ওনার কিছু ব্যক্তিগত জায়গা ছিল সেই জায়গাগুলোর জন্য সফল হতে পারিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এখনও পর্যন্ত উনি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছে। এবার এই প্রেসিডেন্টের উনি আবার এটা এক্সটেন্ড করিয়েছেন। এই এক্সটেনশন আমরা যতদূর জানি, এই এক্সটেনশন আগামী 30 তারিখ পর্যন্ত আছে। কোন অধিকার বলে, কোন ক্ষমতা বলে উনি করেছেন সেটা আমরা জানি না। এতে কি হচ্ছে? এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলও এই বিষয়ে সেইভাবে অবগত নয়। উনি কিভাবে কাগজপত্রের কারচুপি করে কোনভাবে এই জিনিসটা করছে জানি না। তিনি এমএলএ নন, তিনি এমএলএ লিখে দিলে সে নিশ্চিতভাবে সেটা ভীষণভাবে অন্যায়। আর অলরেডি ওনাকে ওখান থেকে সরাবার জন্য আমরা চিঠি করেছি নতুন প্রেসিডেন্ট দেওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই সেটা ইমপ্লিমেন্ট হবে। উত্তর চব্বিশ পরগনা জেলার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে এমন ঘটনায় শোরগোল পড়েছে। অভিযোগ, 2021 সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আলো রানী সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যার মেয়াদ আগামী 30 জুন 2025 পর্যন্ত বাড়ানো হয়। যে নির্দেশিকায় আলো রানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিচয় দেওয়া হয়, এর বিরুদ্ধে সরব হয়েছে কলেজের সাধারণ ছাত্রছাত্রী থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। পাশাপাশি বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, আলো রানী সরকার বাংলাদেশি। এই মর্মে হাইকোর্টে তিনি মামলা করেছিলেন, যেখানে প্রমাণিত হয় আলো রানী সরকারের বাংলাদেশের ভোটার তালিকায় নাম আছে। কিভাবে একজন বাংলাদেশের নাগরিক এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক স্বপন মজুমদার। বাংলাদেশি নাগরিক এখানে তৃণমূলের প্রতীক চিহ্নে দাঁড়িয়েছে, হেরেছে, এখানকার ভোটার না, অথচ সে নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট কী করে থাকে এবং বিগত 3 বছরে সে প্রেসিডেন্ট হওয়ার সুবাদে মাত্র একবার এসেছে। তৃণমূল কংগ্রেস মানেই জালিয়াতি, তৃণমূল কংগ্রেস মানেই চিটিংবাজ, জোচ্চোর, এটা আরেকবার প্রমাণ হলো। তো তৃণমূল কংগ্রেসের এই নেতা আমার অ্যাগেনস্টে মামলা করেছিলেন একটা, সেই মামলার রায় স্বরূপ মহামান্য আদালত সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বলে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে সেখানেও তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয়, যে তার মামলা করার রাইট নেই, এবং মামলাকে খারিজ করে দেয়। অথচ এই নির্লজ্জ বেহায়া মহিলা এখনও পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে আঁকড়ে ধরে বসে রয়েছে। 3 বছর পরে হয়তো তার ভাগের এই কাটমানির টাকা নিতে এসেছিল কিনা জানি না। তৃণমূল তো নিজেদের মধ্যে খেয়ে নিয়ে ব্যস্ত, তো এর জন্য এই কলেজটা রসাতলে যাচ্ছে। আমি যতটা জানি এই কলেজে বিগত দিনে 84 লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে, যেটা ইউসি জমা করতে পারেনি, টাকাটা এসছে। তা নিয়ে এদের কোনো সদুত্তর এরা দিতে পারেনি। সেটা নিয়ে আমরা সরব হয়েছি, একাধিকবার মিডিয়াও বলার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত সদুত্তর পাইনি আমরা। এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলো রানী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ তোলা হয়। আলো রানী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার অজুহাতে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। এ ব্যাপারে বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান, ঘটনা শুনেছেন তিনি, দলকে এ বিষয়ে জানিয়েছিলেন, প্রয়োজনে আগামীতে
আবারও জানাবেন, দল অবশ্যই ব্যবস্থা নেবে। বাংলাদেশি নাগরিকের বিধায়ক পরিচয় কলেজ পরিচালনা সমিতির সভাপতি থাকার অভিযোগ সঠিক হলে তাতে যে শাসক দলের মুখ পুড়ছে সে কথা বলাই যেতে পারে। কলেজের একাধিক ছাত্রদের বক্তব্য, আলোরানী ভোটে হেরেছেন, কিন্তু নামের পাশে এমএলএ লেখা। পাশাপাশি তিনি বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে কলেজের সভাপতির পদ পেলেন, এই প্রশ্ন তোলার পাশাপাশি এই ঘটনায় কলেজের ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন তারা। রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।